এই যে প্যাকিং করছে তুই না এখন, এই যে তুই পারবি, হবে তোর দ্বারা। নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে 2:45। আমার আজকে রান্না হয়নি, এখন রান্না করছি আর কি। কিছুটা হয়েছে, কিছুটা হচ্ছে, এখনো একটু বাকিও রয়েছে। তো সারাদিন থাকবেন, মানে এর পরে যা যা করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকবেন। চলুন এখন দেখাই কি রান্না করছি আমি। ভিডিওটা শুরু করলাম এখন। এই যে দেখুন ডিমের ঝোল, আমার ডিমগুলো দেখো সব ফুলে, ডিম ভেজে ডিম আলু দিয়ে তরকারি করছি। আর এখানে এই দুটো মাছের ঝাল করব, তার জন্য এই সব গোছানো রয়েছে একটু একটু করে। এদিকে তো ডিমের ঝোলটা হচ্ছে, আর হয়ে গেছে এই যে বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে। আজকে এইটুকুই। আজকে কিন্তু শনিবার, কিন্তু আমি রান্না করছি আমিষ। কারণ হচ্ছে আজকে তো রাত্রিবেলা নেমন্তন্ন আছে তুহিন আর ওর বাবার, মানে আমারও নেমন্তন্ন আছে, আমি যাব না। তো তুহিন আর ওর বাবা যাবে, ওই জন্য আজকে তো নিরামিষ, তো ওরা খাবে না, তাই জন্য আমি আর নিরামিষ করলাম না। শনিবারে আজকে একদম আশি করে ফেললাম। ওই জন্য মাছ আর তুহিনের জন্য ডিমের ঝোল, আমাদের জন্য আর কি একসাথেই করলাম। আর দুটো মাছের ঝাল করলাম। মাছের ছিল 2 পিসই ছিল, আর একটা মাথা ছিল, মাথাটা দিয়ে বাঁধাকপি করেছি। আর মাছটা ঝাল করবো বলে আমাদের দুজনার হয়ে যাবে এবেলাটা, বেলার দরকার নেই, আমার দরকার নেই। তো চলুন তুহিন কি করছে দেখি, ওর তো শরীরটা খারাপ। কি রে, কি করছিস? তুহিনের অবস্থা দেখুন, শুধু শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। এই যে ওই তুহিন, শরীর ঠিক আছে? হ্যাঁ, তাহলে ঘুমাচ্ছিস কেন? পড়তে বস। আমার কাল রাত্রিবেলা নাকি ঘুম হয়নি, 1টা অব্দি জেগেছিল, পড়ছিল, আমিও জেগেছিলাম। তো 1টার সময় ঘুমিয়েছি, কিন্তু সকালবেলা 8টা অব্দি তো ঘুমালি। এই সকালবেলা 8টার সময় উঠেছে, 8টার পরে 8টা 10-এর দিকে উঠেছে, তার পড়তে গেছিল। তো এসে তো একটু পড়তে হবে, আর কটা দিন পরীক্ষার বাকি। এখন বলছি যে একটু পড়াশোনাটা ঠিক করে কর, সে আর বলে বলে হচ্ছে না, আর কি বলবো বলুন। চলুন তাহলে রান্নাটা সারি, বাকি রান্নাটা, তারপর আবার পরে ফিরে আসছি। চলুন বাকি রান্নাটা করে তারপর আসছি। চলে এলাম বন্ধুরা, সন্ধ্যেবেলা 8টা 10 বাজে। তুহিন পড়তে বসে উঠে এসেছে, ওর বাবা ক্যালেন্ডার নিয়ে এসে দেখবেন, মানে এক গাদা। আমাদের বাড়িতে ছিল এমনি 2-3টে ক্যালেন্ডার, মানে এই বছরের 26 সালে। তো নিয়ে এসছে এখন অনেকগুলো ক্যালেন্ডার। তুই দে ক্যালেন্ডারটা, তুই নিয়ে আয় এখানে, দেখাবো কি করে, এখানে নিয়ে আয় দেখি, দারুণ দেখাচ্ছি, নিয়ে আসবি তো। এই যে দেখুন এত ক্যালেন্ডার, এই যে দেখেছেন। আপনাদের যদি কারোর ক্যালেন্ডার দরকার থাকে, বাড়িতে কারো ক্যালেন্ডার পাননি, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ক্যালেন্ডারগুলো এমনি সাদা ক্যালেন্ডার, কোনো ছবি ছবি নেই, তবে এই ক্যালেন্ডারগুলো ভালো, বেশ সুন্দর দেখা যাচ্ছে। বাবারে ধরতেই পারছি না। এই যে 20টা আছে এখানে, আরো এক্ষুনি আরেকজনকে দুটো দিয়ে দিল, আরো দোকানেও অনেকজনকে দিয়ে দিয়েছে। একজন দিয়ে গেছে, আমাদের অমিতা বলে একজন আছে, সেই দিয়েছে, তার সে বানায় ক্যালেন্ডার আর কি, সবাইকে দেয়। এবার একটু চা খাওয়া দাওয়া হবে। 3 তো রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে, ওরা যাবে একটু পরে, তার আগে একটু চা খাবো এখন আমরা। আমি এখন সেলাই করছি। যে এই কালারের ব্লাউজটা আজকে দিয়েছিল, মানে ধরেছি 4-10 করে আছে একটা কালারে, তো সেটাই করছি, তার চা করবো। দেখো এই যে আমার চাও চলে এসছে, চা অর্ডার দিয়েছিলাম রান্নাঘর থেকে। আমার আজকে একটা নেমন্তন্ন আছে, সেই নেমন্তন্নের কথা। এই যে দেখুন সেই গিফটটা কেমন হয়েছে বলুন। এই তুমি খোল বাক্সটা,
দু হাত দিয়ে খোল, ক্যালেন্ডার গুলো রাখ। এই যে দেখুন গিফটটা, 6টা ছোট বাটি আছে, তার সাথে একটা বড় বাটি, সুন্দর হয়েছে। এই যে প্যাকিং হবে, প্যাকিং এর কাগজ রয়েছে। পড়বে এই লোকটা, চাটা ওখানে রয়েছে। এই যে প্যাকিং করছে তুই না, এখন এই যে তুই পারবি, হবে তোর দ্বারা? না, তুই ভালো করে করতে পারে। একবার তুই ইউটিউব দেখে দেখে খুব সুন্দর করে প্যাকিং করেছিল, খুব ভালো হয়েছিল। এখন ইউটিউব থেকে করতে হবে না, এমনি এমনি করবে নর্মালি। চলো না প্যাকিং করুক, আমি চাটা খাই। এই যে মহারাজ রেডি হয়ে গেছেন। বাবা তো আগের থেকে, বাবার আর দেরি সহ্য হয় না, বেরিয়ে গেছে, চলে গেছে। এই যে চলে যাচ্ছে। কে চলে এলাম আবার রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম ঘরে চলে এসেছি। মশাই টানানো হয়ে গেছে, তুই শুয়েও পড়েছে। কিন্তু তার আগে আপনাদের একটা জিনিস দেখুন, শুয়ে আছে, জেগে আছে, কিন্তু দেখছে আবার আমার দিকে। একটু আগেই আমার সাথে একটু ঝগড়া করলো, এখন দেখে দেখে আবার আমার দিকে তাকিয়ে হাসছে মিচকি মিচকি। দেখুন টগরটা, দেখুন আমার সাথে তুমুল ঝগড়া করলো এক্ষুনি। এই যে এখন মুখ ঢাকা দিচ্ছে, আমার দিকে তাকিয়ে আবার এক্ষুনি হাসছিল। এখন আমি নাকি ওর ঢাউন করি আর একজন বলতে, যাই হোক, তোমার ছেলে তুমুল ঝগড়া করে এখন আমার দিকে তাকিয়ে হাসছে কেন? চলুন বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। গুড নাইট।